40,000 থেকে কিন্তু কুরবানির উপযুক্ত গরু 2025 সালে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সংগ্রহ করে রেখেছে তার ডগায়। মার মার ধর ধর কার কাট পোলাপান পাগল হয়ে গেছে। আমার পোলাই বাকি আর একজনের পোলাই বাকি আন্দাজি কথা কি রে বাবা মার মার ধর ধর কাট কাট ঠিক আবার কি হ্যাঁ আবার গুলি করে ভার 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 করে গুলি করতেছে বুঝছেন। দুটি বিক্রি হয়েছিল আপনার কাছে মিথ্যা কথা বলে লাভ নাই 1,45,000। গেল বছর তো ভাই পরিমণি এবং শাকিব খান খুব ভাইরাল একটা টপিক ছিল জি 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 আমাদের টিপু ভাইয়ের। এই বছর এবার একটা রাখছি ওর নাম হচ্ছে মৌসুমি। গরু কিন্তু ওয়েট ছোট কিন্তু বলে এটা সব জায়গায় দাম বেশি। বা ভিডিও গরু না কিনতে আসলেও যদি টিপু ভাইয়ের সাথে দেখা করতে আসেন তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে টিপু ভাই মানুষ হিসাবে বা ব্যক্তি হিসাবে। আমি বলতেছি না আমার গরু আপনারা নেন। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা অনেকদিন সবাই খালি কমেন্টে বলেন যে ভাই আমাদের টিপু ভাইয়ের ভিডিও কোথায়। তো টিপু ভাইকে কিন্তু আমি যখন আসছি টিপু ভাই একটু বাসায় থাকে, আবার টিপু ভাই যখন আসে আমি তখন হয়তো বা চলে যাই। এই কারণে হয়তো একটু গ্যাপ হয়ে গেছিল টিপু ভাইয়ের ভিডিও দেওয়ার। এখন থেকে কিন্তু রেগুলার টিপু ভাইয়ের ভিডিও আপনারা পেয়ে যাবেন। টিপু ভাইয়ের কাছে ছোট থেকে বড় সব ধরনের গরুই আপনারা পেয়ে থাকেন। গেল বছর খুব ভাইরাল একজন ব্যাপারী আমাদের টিপু ভাই পরিমণি এবং শাকিব খান দিয়ে কিন্তু ভাইরাল দুইটা গরু টিপু ভাই খুব নাম করেছিল গাবতলীর হাটে গেল বছর। তো আমরা শুনবো এই বছর 2025 সালে টিপু ভাইয়ের কাছে কি কি গরু আছে, কেমন কি দামে আপনাদের বেচা বিক্রি করতেছে এবং কি মূল্যে এই কুরবানির জন্য আপনাদের জন্য কালেকশন রেখেছে সেগুলো কিন্তু একটু দরদাম তুলে ধরবো। পাশাপাশি গাবতলী হাটের পরিস্থিতি এবং টিপু ভাইয়ের অবস্থা সেগুলো কিন্তু একটু জানানোর চেষ্টা করব। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম টিপু ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমাদের টিপু ভাই এই সেই টিপু ভাই কেমন আছেন ভাই? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে, জনগণের দোয়াতে আল্লাহর রহমতে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গেল বছর তো ভাই পরিমণি এবং শাকিব খান খুব ভাইরাল একটা টপিক ছিল জি 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 আমাদের টিপু ভাইয়ের। এই বছর এবার একটা রাখছি ওর নাম হচ্ছে মৌসুমি। রাখছি কিন্তু এখনো তৈরি হয় নাই, তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। কুরবানির আগের ভিতরে তৈরি হয়ে যাবে। কুরবানির ভিতরে এই কুরবানির ভিতরে হবে না মনে হয়। আচ্ছা সামনে 2026 একেবারে আল্লাহর রহমতে ওরমি চেহারা ওরমি গঠন হইতাছে। মৌসুমি না মৌসুমির মতনই চেহারা। আচ্ছা আর মৌসুমের সাথে উমর সানিও নাই আর মৌসুমেরও নাই। আচ্ছা সব ছবি টবি বাংলাদেশে সব হলো সব শেষ হয়ে গেছে। আচ্ছা ছবির উপরে মানুষের এখন আগ্রহটা কম বাংলা ছবির উপর। এখন একটা কি বাড়িছে জানেন, মার মার ধর ধর কাট কাট। এখন কাট কাট কথাবার্তা আমাদের। হ্যাঁ এখন মোবাইলে দেখে যাই খেলি মার মার ধর ধর কাট কাট পোলাপান পাগল হয়ে গেছে। আমার পোলাই বাকি আর একজনের পোলাই বাকি আন্দাজি কথা কি রে বাবা মার মার ধর ধর কাট কাট ঠিক আবার কি হ্যাঁ আবার গুলি করে ভার 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 করে গুলি করতেছে বুঝছেন। এবার 2025 সালে দর্শকের জন্য কি কি কালেকশন আছে আপনার কাছে? আল্লাহর রহমতে সব ধরনের কালেকশন করার চিন্তা ভাবনা আছে। ধরেন যে গরু আনি, এখন ধরেন যে কষাই খামদানি গরু আনি। এখন পর্যন্ত কুরবানির ওই আমেজটা এখন আসে না, কুরবানির আমেজটা আনি না কিসের লাগে, গরু আনলে ধরেন যে নষ্ট হয়ে যায়। এবার 10 দিন রাখলে ধরেন যে নষ্ট হয়ে গেলে কাস্টমারের কাছে ধরেন যে খারাপ হওয়া লাগবে। তো এই লাগে ধরেন যে কোরবানির আগে গরু সহজে আনি না। আমরা আনি না কিসের লাগি, বেশি মানুষের কাছে দুর্নাম শোনা। লাভ করবো না 2,000, কথা শোনা লাগবে 6,000 টাকা। দরকার নাই। আমি চিন্তা ভাবনা করছি যে কোরবানির 10 দিন আগের থেকে আল্লাহর রহমতে কোরবানির গরু তুলবা। আর যদি কোনো ব্যক্তি যদি লাই, আমার নিজস্ব পালা গরু আছে, গ্যারান্টির গরু আছে। গরুর দরদাম জানাবো টিপু ভাইয়ের। এই যে দেখেন 2 জাতের গরু, ওই পাশে থেকে নেই আমরা টিপু ভাই পাশে 2 জাতের গরু। 2 জাতের গরু, এত ছোট গরু 2 জাত হয়ে গেছে, বয়স হয়ে গেছে না? বয়স হয়ে গেছে। ভুট্টি গরু ভাই? হ্যাঁ ভুট্টি গরু। আচ্ছা অনেকের ভয় ভুট্টি, অনেক কয় খাটা গরু যে যা মন্তব্য করে। আচ্ছা কুরবানির জন্য মানে একদম পুরো পরিপূর্ণ একটা একবারে সুন্দর গরু আছে। এটা কথা বলছেন গরু কিন্তু ওয়েট ছোট কিন্তু বলে এটা সব জায়গায় দাম বেশি। কেমন কি চাইছিলেন ভাই? 42 হলে বেচা যাবে বর্তমান। একদম একদম ওই সেই আগের একদমই কি এবার গরু বিক্রি করবে? একদম এবার কিছু ছাড় দিবেন? এবার ছাড়ি তো দিয়েছি। এটা 42,000 টাকার গরু। 40 করে দেন না ভাই, সমান সমান। আচ্ছা হয়েছে যাক মাশাআল্লাহ। বন্ধুরা 40,000 এ টিপু ভাইয়ের কাছে গরু, ভুট্টি গরু। আপনারা দেখেন টিপু ভাই 40,000 থেকে কিন্তু কুরবানির উপযুক্ত গরু 2025 সালে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সংগ্রহ করে রেখেছে তার ডগায়। পরে চলে যাই দেখেন সার একটা গরু, এটাও কিন্তু মোটামুটি একটু ছোট দাঁত হিসেবে। এটার
এটা দাঁত ভাঙছে। আচ্ছা, এটা কেমন কি চাইছিলেন? এটা 70 হলে বেচা যাবে। 70। গরুটা দেখেন বন্ধুরা, সব দিকে কিন্তু সুন্দর আছে। এই যে পরের এটা হচ্ছে মৌসুমী, এই যে দেখেন আমাদের টিপু ভাই পারবে, এটা কুরবানি এবারে হবে না। টার্গেট আছে যে ফার্মে আপনারা গরু লালন পালন করে 2026 সাল পর্যন্ত আপনারা কুরবানির পর্যন্ত অপেক্ষা করে গরুটা বিক্রি করতে পারবেন। হাসা গরু নাকি ভাই? এটা হাসা। হাসা গরু চিনার কিন্তু একটা উপায় আছে, সেটা হচ্ছে তার পায়ের খোড়াগুলো আপনারা একটু দেখবেন এবং চোখগুলো দেখবেন, সবই সাদা থাকবে। সব অল বডি মানে মুখ লাখ মুখ সবই সাদা। অনেকে বলেন যে ভাই আপনারা সাদা গরু হইলেই খালি হাসা বলেন, আসলে ব্যাপারটা কিন্তু তা না। সাদা গরু হইলেই কিন্তু হাসা হয় না, এটা চেনারও কিছু উপায় থাকে। এই যে আপনি খুঁট দেখবেন, চোখ দেখবেন, তারপর মুখ দেখবেন, এগুলো যদি সব সাদা হয়ে থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে গরুটা হাসা। তবু ভাই কেমন কি দাম চাচ্ছিলেন এবার? এটা 70 হলে বেচা যাবে। এটাও 70। 65 পর্যন্ত দাম উঠছে আর কি। উঠছে এই আর 2-1000 একটু কমাই দেই আমরা। আচ্ছা হবে। আচ্ছা, আসলে কিন্তু 68 তে গরুটা নিতে পারবেন। পরে চলে যাই যে সুন্দর আরেকটা গরুতে টিপু ভাইয়ের ছোট্ট ক্যাটাগরি গরু। এটা হলো ভুট্টি, অরিজিনাল ভুট্টি। অরিজিনাল ভুট্টি বন্ধুরা দেখেন, এই যে অরিজিনাল ভুট্টি গরুটা একটু দেখাই আমরা ক্যামেরাতে ভালোভাবে। এটা কেমন কি দাম? এটা আর এই যে দুইটা গরু আপনার ভাবে বলে বেচছে। আচ্ছা, এই দুইটা বিক্রি হয়ে গেছে? দুইটা বেচছে, লিয়ার কথা রবিবারে। আচ্ছা আচ্ছা। কালকে ওই লোকের লাগে বসেছিলাম, ও আবার ঘর সারতেছে। আচ্ছা, কালকে ফোন করে দিয়েছে যে গরু আমি আর বেচবো না। আচ্ছা, আর জানাই দিচ্ছেন? আর জানাই দিয়েছে যে গরু আর বেচবো না, আপনার 5,000 টাকা বানা দিয়েছেন, আপনার টাকা গেল 5,000 নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। এখানে 2 গরুর লাগে আমার গরু বেচা নষ্ট হয়ে গেছে। যে 2 গরু নিবে সে ওই বইল গেলাও নিবে, বুঝছে? আচ্ছা আচ্ছা। এখন আপনার ভাবি বেঁচে ফেলেছে, রাগ করে উনি আর কথা মাথা কয়নি। তা আমি চিন্তা ভাবনা করছি বেটার কিসমতে নাই, বেটার টাকা আজকে ঘুরে দিব আর যাতে আসে। আচ্ছা, আমরা যদি একটু জানি ভাই টিপু ভাই কেমন দামে বেচা বিক্রি করতে চাইতেছিলেন? দুটি বিক্রি হয়েছিল আপনার কাছে, মিথ্যা কথা কইলে লাভ নাই, 1,45,000। 1,45,000 ভুট্টি গরু দুইটা না? দুইটি বেচা হয়েছিল। আচ্ছা, এখন কি এই দামই রাখতেছেন আমাদের দর্শকের জন্য? দর্শকের লাগে না, এই গরুর দুইটি ধরেন যে এক বেচারে লেয়ার কথা যদি লেয় তাহলে আর কারো দিব না। আচ্ছা আচ্ছা। মানে কেননা উনি ওই সব বড় গরু নিবে। আচ্ছা, মানে এই দুইটার সাথে বড় গরু নিবে। আচ্ছা, উনি হলো মেলা গরু কোরবানি দেয়, আর উনি খুব ভালো মানুষ। আচ্ছা, গতবারও আমার গরু গলা লেগেছে, কয়েকটা গরুই নিয়ে গেছিল উনি। শরীর হলো অসুস্থ, আল্লাহ উনি ভালো করে, আমরা তার জন্য দোয়া করি। খুব ভালো মানে ভালো কারে হয়, মানে ভালোর মধ্যেও কিন্তু অনেক সেই বললে বেশ অনেক বড় মনের মানুষের গরুদ্ধ করে। আমরা কিন্তু এর আগের বারও তার গল্প শুনেছি আপনার মুখে, অনেক যাই কোরবানি দেয় সব গরুর দোকানে সব বিলাই দেয়। হ্যাঁ, প্রত্যেক দিনই মনে হয় যে 250-100 জন আসে উনি খাওয়ায়, প্রত্যেক দিনই। আচ্ছা, প্রত্যেক দিনই খাওয়াই। মাশাআল্লাহ বন্ধু, আল্লাহর রহমতে এরকম যদি বাংলাদেশে যদি কিছু মানুষ যদি থাকতো, বাংলাদেশে গরিব মানুষই থাকতো না, আমার মনে হয়, আমার জ্ঞানে মনে হয়। কথা বলছে, কিন্তু আসলে ভালো মানুষ বেশি দিন লাস্টিং করে না। কথাটা সেটাই। এই যে আমাদের পাগলির মিনি ফার্মের কিন্তু মেন যে ডিরেক্টর মালিক আমাদের টিপু ভাইয়ের ওয়াইফ, আমরা কিন্তু একটু দেখলাম। পরে চলে যায় যে সাদা গরুটাতে টিপু ভাই, এটা তো আমাদের ভাবির সেই আগের বছরের ভুট্টি গরুর 3 বছর ধরে পালতাছে। আচ্ছা, এটা কি এবার বিক্রি করার চিন্তা করছেন? এবার বিক্রি করে দেব, 90,000 হলে দিয়ে দেব। 90,000 হলে দিয়ে দিবেন? একদম 90 হলে দেব। 90,000 হলে কিন্তু দিয়ে দিবে আমাদের টিপু ভাই। খুব সুন্দর এই গরুটা, কিন্তু চাইলে আপনারা গোছি আছে, 3 মণ মাংসই আছে। আচ্ছা, খালি মাংস আর দেওয়ার ভিতরে আর কিছু নাই। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর কিন্তু এই গরুটি 3 বছর যাবত টিপু ভাই ডগায় লালিত পালিত হচ্ছে। এই যে পরে সুন্দর এটা সাদা কালারের সুঠাম দেহের, কেমন কি ভাই? এটা দামি নাই, যদি 10 টাকা কম দেয় এখন বর্তমান দেব না, আবার কিছুদিন পরে হলে কিন্তু দাম বেড়ে যাবে। আচ্ছা, এখন 1,70,000 হলে বেচা যাবে। সেদিন 65 পর্যন্ত দিয়ে গেছে, 1 ঘন্টা বসে থেকে 65 পর্যন্ত দিয়ে। আমি বলছি বাবা 70 হলে নিয়ে যেতে পারো। তুমি মাইফিল, আমি মাইফিল দিতে হবে, সমস্যা নাই। আনুমানিক কেমন কি ওজন হতে পারে? এটা ধরেন যে 6 মণ হবে না, 2-5 কেজি কম হতে পারে। 2-5 কেজি কম হবে? 6 মণের থেকে মানে 2-5 কেজি কম পাবে? 2-5 কেজি কম হতে পারে, আবার বেশি হয়ে যেতে পারে। কিন্তু আমার আইডিয়ার উপরে বলা। আসলে বন্ধু, গরুর ওজনটা কিন্তু একদম অ্যাকুরেট কেউই বলতে পারবে না। এটা কাঁচা মাল, 2-1 কেজি হয়তো এদিক সেদিক হবেই। এটাই কিন্তু আপনাদের মেনে নিয়েই গরু কিনতে হবে। এই যে পরে দেখেন লাল কালারের, এটা কি বোল নাকি? বোল, লাল কালারের বোল। এটা কেমন কি দাম চাইছিলেন টিপু ভাই? ভাই আমি আপনার বলি, এসব গরু ধরেন যে দাম না করাই ভালো। আচ্ছা, বড় গরু, এটা বড় গরু, এগুলা আইসি দাম দেখি শুনে দাম দর করে নিতে পারবে যে কোনো মানুষেরই। কারণ বড় গরু যেহেতু ক্যামেরার ভিতরে ধরেন যে ভালো দেখাও যায় না। বড় গরু লাগে ছোট গরু,
যে ব্যক্তি নেবে সুন্দর সুন্দর বইল আছে আইসে দেখি শুনি বুঝি। বন্ধুরা আপনাদের আমি একটু ধারণা দেই, দেখেন আমি প্রায় 5 ফুট 10 ইঞ্চি, এখানে এই গরুটা কিন্তু প্রায় মোটামুটি আমার সমান। তো আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন এই যে এই গরুগুলার এক একটা ওজন বা ওয়েট বা এগুলা কেমন দেখতে হইতে পারে, ক্যামেরাতে হয়তো বা অনেক বোঝা নাও যেতে পারে, যার কারণে টিপু ভাই সুন্দর একটা অফার রাখলো আপনাদের জন্য। তো আপনারা যদি গরুগুলা পছন্দ হয়ে থাকে হাটে এসে আমাদের টিপু ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, এই গরুগুলা দেখে ওনার সাথে কথাবার্তা বলে নিতে পারবে। আচ্ছা এখন নিতে পারবে, সমস্যা নাই, কথা বলছেন। আচ্ছা পরে আমরা এই যে দেখেন সুন্দর আরো একটা গরু, কিন্তু এটাও কি বল না সার ভাই? সব বল, এগুলো সব বল না? আনুমানিক কেমন ওজন হইতে পারে একটু যদি আমরা ধারণা দিই? এভারেজ ধরেন যে এভারেজ 9টা বইল আছে, এভারেজে ধরেন যে 10 মনের উপর করে আছে এক একটা, মানে এভারেজ 10 মনের উপরে, এভারেজে 10 মনের উপরে এক একটা গরুতে কিন্তু আপনারা পেয়ে যাবেন। কিছু কম আছে, কোনটা বেশি আছে, এভারেজে 10 মনের উপর করে আছে। টোটাল বল গরু আছে কয়টা? 10টা, 9টা গরু। এদিন দাম কই গেছে 3 লাখ করে, আর আমি কই দিয়েছি 4,20,000 করে। আচ্ছা আমরা কিন্তু একটু ধারণা আপনাদের দিলাম, টিপু ভাই কিন্তু একটু টাচ দিয়ে দিল। 3 লাখ টাকা পর্যন্ত দাম উঠছে এক একটা গরুর দাম হইছে লাটে 10টা দাম হইছে। টিপু ভাইয়ের টার্গেট ছিল 4 লাখ টাকা করে চাওয়া দাম ছিল, হয়তোবা আরো কিছুটা টিপু ভাই কম বেশি হলে টিপু ভাই উনি আসার কথা আছে, মানে একটা ঝামেলার মধ্যে আসি নাই। উনি যে কোনো টাইমে আসলে ধরেন যে কারবার হয়ে যেতে পারে, আল্লাহর রহমতে হয়ে যেতে পারে, যদি কিসমতে থাকে আল্লাহ। এইসব গরু ভাই বুঝছেন, যে কোনো ফার্মে গেলে 6-7 লাখ করে দাম চলে না, তা তো অবশ্যই। কেন আমরা তো দেখছি গেলবার যে ফার্মের যে অবস্থা গেছে, কথা বলছে একটা খাসি বিক্রি করছে 10 লাখ টাকা। খাসি লাগে তো বেটা পাগল হয়ে গেছে। আমরা তো ভিডিও করলাম কতবার খাসি নিয়ে, খাসিতে তো বেটার বিপদ দেখে আনছে, কথা বলছেন। একটা জিনিস শুনেন, পাপ করতে 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 পাপ যখন ভারাপন্ন হয়ে যায়, এখন যে কোনো এখন যে কোনো ওসিলাই ধরেন যে আমাদের বাংলাদেশ শেখ হাসিনার মতন নামাইনির মতন লোক পৃথিবীর বুকে আসছিল, বাংলাদেশে কেউ কল্পনা করতে পারছে যে এই কাম হবে? আল্লাহ বেরাজি হয়ে গেছে, স্বয়ং আল্লাহ নিজে একটা মাধ্যম তৈরি করে দিয়েছে, তার মুখের একটা কথাতে আল্লাহ বার করে দিয়েছে কথাটা। আসি সে কোথায় কন যে মানুষের আমি হয় না আপনি হয় না কেন, যখন পাপ যখন জন্মে যাবে এখন আল্লাহ পাকে এমন একটা ওসিলা দিয়ে দিবে, ওইটা আমি ধ্বংস হয়ে যাবো। এই লাগে কই যে সততার ভিতরে থাকাটা অনেক ভালো, কেননা আপনার মিথ্যা কথা বলতে যে টাইম লাগবে, সত্য কথা বলতে সেই টাইম লাগবে। আপনার মিথ্যা কথা কইতে গেলে, আপনার অসৎ পথে গেলে আপনার টাকা লাগবে, কিন্তু সব ভালো পথে গেলে আপনার টাকা লাগবে না, ছাড়ে না। এই লাগে আমি কই যে সব সময় মানুষ সততার উপরে থাকাটাই হলো ভালো। বন্ধুরা টিপু ভাইয়ের এই কথাগুলো কিন্তু অনেকেই শুনতে চান, যার কারণে অনেকেই কমেন্টে বলেন যে টিপু ভাইয়ের ভিডিও কই। তো যাক, আজকে কিন্তু মন খুলে দুই ভাই কথা বললাম। আরেকটু টিপু ভাইয়ের কাছে জানতে চাবো, টিপু ভাই কুরবানির সময় কেমন রেঞ্জ থেকে মানে কতর ভিতরে কত গরু থাকতে পারে এবার ডগে? আমরা তো ধরেন যে বিভিন্ন হাট করি, বিভিন্ন পদের গরু থাকে, ধরেন যে 1 লাখ 1.5 লাখ, ধরেন যে 2 লাখ 5 লাখ 8 লাখ পর্যন্ত, এটা বিভিন্ন পদের আইটেমের। আমাকে যেটি পছন্দ হয় সেটি নিয়ে আসি। কথা বলছেন, দামের সাথে কোনো পারফেক্ট হয় না, দেখো ওজনের সাথে টাকার সাথে যখন মিল হয়ে যায় তখনই আমরা নিয়ে আসি, যত বড় গরু হোক না কেন, কথা বলছেন। তা আমার না আসে, আমার ছোটরা বলে গরু কিনছে বলে এক একটা বলে 15 লাখ 16 লাখ 17 লাখ এক একটা বলে গরু কিনে থইছে ফার্মে, কথা বলছেন। আমার তো এত টাকায় চালানি নাই। এগুলা দেখতে হলে আপনার ভাবি। বন্ধুরা নাসির ব্যাপারে কিন্তু আমাদের টিপু ভাই ছোট ভাই, অনেকে হয়তো বা জানেন, আবার অনেকে এই ব্যাপারটা জানেন না। আমাদের টিপু ভাইয়ের হাত ধরেই কিন্তু ওনার বেড়ে ওঠা গাবতলীর হাটে। সবকিছু আল্লাহ পাকের ইচ্ছা, বুঝছেন, একজনের ওসিলা ছাড়া হতে পারে না। আল্লাহ এখন কিন্তু নাসির ব্যাপারে গাবতলীর হাটে অন্যতম একজন বড় ব্যাপারী। আমাদের টিপু ভাইও কিন্তু আমাদের গাবতলীর হাটে অন্যতম একজন খুব মহামূল্যবান একজন ব্যাপারী গাবতলীর হাটে। ছোট ব্যাপারী, যাই হোক, ওটি কিন্তু একদম নিরহংকারী। আমরা যারা ভিডিও করতে আসি সবাইকে খুব আদর যত্ন ভালোবাসা স্নেহ মমতা দিয়ে উনি কিন্তু আগলে রাখে আমাদের, এটা সত্য কথা স্বীকার করতেই হবে। না ভাই, এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী আসে যায় না, যাইতে হবে, এটা 100% 100% আমাদের 90% না, এর থেকে সত্য কথাটা বুঝেন। তে মানুষের অহংকারী করি, টিটকারি করি, আপনারা হয়রানি করি, কোনো লাভ হবে না, কথা বলছেন। সেটাই আপনাকে শুনেন, দুনিয়ার বুকে আল্লাহ পাক পাঠিয়েছে, আপনার যত দূরে যাক, সে ঘূর্ণি যখন টান দেবে সুতা ধরি, আপনার সেই পর্যন্ত যাইতে হবে। এই লাগি সত্য বল শপথে চল, ওরে আমার মন। সুন্দর কথা বন্ধুরা, খুবই মূল্যবান কথা।
টিপু ভাই কিন্তু আসলে আমি যেটা বলতেছিলাম যে কারোই খারাপ চায় না, সবারই খুব উপকারী ব্যক্তি উনি একজন। গাবতলীর হাটে আপনারা আসলে ওনার ভিডিও দেখে বা ভিডিও গরু না কিনতে আসলেও যদি টিপু ভাইয়ের সাথে দেখা করতে আসেন, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে টিপু ভাই মানুষ হিসাবে বা ব্যক্তি হিসাবে, আমি বলতেছি না ওনার গরু আপনারা নেন, কিন্তু ব্যক্তি হিসাবে টিপু ভাই কেমন সেটা একটু দেখার জন্য অনুরোধ করে রাখলাম। কালকে রাজবাড়ি থেকে 2 ব্যক্তি আইছে, রাজবাড়ি থেকে 2 ব্যক্তি আইছে, আইসে বলছে ভাই আপনার সাথে দেখা করতে আইছি। তো উনি অনেক দূরে থেকে আইছে, ফুলারে কইলাম যে হোটেলে লিজা যাই, যা খাইতে চাই খাওয়া। উনি রিজিকে আছে, আমার বাপের ক্ষমতা না কারোরে খাওয়াইনি, কথাটা বলছেন। আর একদিন দেখে যে যশোর বেনাপোল থেকে আপনার এক সাংবাদিক আইছে, খালি কয় যে টিপু ভাইয়ের ভিডিও কই, উনিরা আইসে ফোন দিয়েছে, আমার এত কাম, তাও আইসে উনিরা একটু সময় দিয়েছে, দি সারিগা। ভাই আল্লাহ আপনার ভালো করুক এবং মঙ্গল করুক, ব্যবসা বাণিজ্যের ভিতরে উন্নতি দেখ, আমরা সেটাই রহমতে। শুনেন, আমরা ছোট থেকে কষ্ট করছি, লেবারি করছি, বিড়ি বানছি, এখানে বালু টানছি, আল্লাহর রহমতে বাপ মায়ের আমরা বসি খাওয়াইছি, বাপ মায়ের দোয়ায়, মানুষের দোয়া, জনগণের দোয়ায়, আল্লাহর রহমতে আল্লাহ এখন আমাকে যথেষ্ট ভালো রাখছে। কেননা উনি গো ময় মুরব্বির দোয়া আল্লাহ যদি কবুল করে বসে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে তারা আটকে রাখবে। ঠিক কথা বলছেন, যার ভিতরে ময় মুরব্বির দোয়া আছে সেই জীবনে সব জায়গায় যায়, এই কালেও সুখ পাবে, পরকালেও সুখ পাবে। যার ভিতরে ধরেন যে এগুলা নাই, সে এই কালেও অশান্তি, ওই কালেও অশান্তি, পরকালেও অশান্তি। কেননা 10 মাস 10 দিন যখন মা পেটে রাখে, মাই জানে যে সন্তানের কি বেদনা, কষ্ট বা বেদনা। আর যখন গর্ভবতী হয় সে বলে যে জীবনের সন্তান নেব না। যখন ভূমিষ্ঠ, যখন মাটির মধ্যে যখন পড়ে, যখন মা বলি ডাকে, তখন সেই মা পৃথিবীর সব কষ্ট দুঃখ ভুলি যায়। কথা বলছেন, এখন আর কষ্ট থাকে না তার। কথা বলছেন, যখন পেটে দেখে জীবনের সন্তান নেব না, তখন ভূমিষ্ঠ হয়ে যখন মা বলি যখন ডাকে, তখন মায়ের সব কষ্ট দুঃখ ভুলে যায়। কথাটা বলছেন, সেই কথাটা বলছেন, সেই মা বাপের এই যে কষ্ট দেয়, অনেক জন আছে বাবা, অনেক জন আমি দেখছি, অনেক জন আছে কষ্ট দিতেছে, ভাষা খারাপ করতেছে, এই করতেছে। আমার বাপ জীবনও বলতে পারবে না, আমি ঠিকানা দেবো যাবে, কোন সন্তানের নামে যদি আমার বাপ যদি দুর্নাম করতে পারে, আমি এই জুতার মালালি জামুকা না, এটা আমরা আগেও শুনেছি এবং আপনার কথাটা বলছে আঙ্কেলের জন্য আমরা দোয়া করি এখন পর্যন্ত। এবং অনেক গল্প কিন্তু আমাদের অফ রেকর্ডে কিন্তু টিপু ভাইয়ের সাথে হয়ে থাকে আঙ্কেলের ব্যাপারে। কিন্তু আল্লাহর রহমতে 100-র উপরে বয়স, আল্লাহর রহমতে এখনো যেতে আমাকে ধরে, আমাকে ছোটার মতন ক্ষমতা নাই। আমরা তো কালা, আমার বাপ হলো পরিষ্কার, সুন্দর পরিষ্কার, আল্লাহর রহমতে। আমরা হয়েছে আমরা মায়ের ঘরে, আর আমার ছোট ছেলে হয়েছে আমার দাদার মতো ছোট ছেলে। বন্ধুরা ভিডিওতে হয়তো দেখে থাকবেন, আজকে নাই দেখাইতে পারলাম না। তো যাই হোক, অনেক কথা কিন্তু বললে শেষ হবে না টিপু ভাইয়ের সাথে। তো আমি একটু রিকোয়েস্ট করবো যে কুরবানিতে যদি গরু কিনতে আসেন, টিপু ভাইয়ের সাথে অবশ্যই দেখা করে যাবেন, এবং যারাই যাবেন টিপু ভাইয়ের ডগায় এবং ওনার গরুগুলো একটু দেখে যাবেন। আপনারা টিপু ভাইয়ের সাথে দেখা করে ওনার সাথে 2-4টা কথা বলে যাবেন, তাইলে আপনারা বুঝতে পারবেন টিপু ভাইয়ের ব্যাপারে। আমরা টিপু ভাইয়ের নাম্বারটা একটু দিয়ে নিই, যারা যোগাযোগ করে টিপু ভাইয়ের সাথে গাবতলীর হাটে আসতে চান, তারা টিপু ভাইয়ের নাম্বারটা নিয়ে যোগাযোগ করে গাবতলীর হাটে আসার চেষ্টা করবেন। 0184522666799 ছোট্ট একটা 2। এটা আমাদের টিপু ভাইয়ের ব্যাপার, বড় একজন মানুষের। বন্ধুরা ভিডিও আজকে শেষ করে দিই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।